তুমি স্রষ্টা ঈশ্বর ভগবান যাই হও না কেন, তোমার অস্তিত্ব জানান দাও। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির পাশে এখন কেবল তার ছেলে নয়, আছে মেয়েও। দিনের ব্যস্ততা শেষে দুই ছেলে মেয়েকে যখনই এই নায়িকা পাশে পান, তখন তার নিজের আকাশটা অনেক বড় বলে মনে হয়। পরিমণির জীবনের নতুন খবর হলো কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে তিনি বলেন, আমার মেয়ে এলো ঘরে। আমার মেয়ে নাম সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। পৃথিবীতে আসার 6 দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখনই দিচ্ছি না, কেউ রাগ করবেন না, মা তো আর কিছুদিন যাক। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে সংসার একাই সামলাচ্ছেন পরিমণি, তাই সিনেমার কাজ একটানা করা সম্ভব হয়ে উঠছে না তার পক্ষে। ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজেই সামলাচ্ছি। কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য। এখন আরো বেশি করে কাজে মন দেব, এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। আমি যা মন থেকে চাই তাই করি। কে কি বলল সেসব নিয়ে কোনোদিনও ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? এসব নিয়ম সমাজের তৈরি। এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচবো আমি। এখন মাঝরাতে সব শান্ত হয়ে যাওয়ার পর যখন একদিকে ছেলে আর অন্যদিকে ঘুমন্ত মেয়েকে দেখি, তখন মনে হয় পরিমণির আকাশটা সবচেয়ে বড়। পরিমণির এখনকার ব্যস্ততা নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় রঙিলা কিতাব, এরপর প্রীতিলতার কাজ ধরবেন তিনি। এই পথহারা পথে তুমি সঙ্গে নেবে কি? নাদিম হাসান, চ্যানেল আই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।